ঘোষণা হলো, যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে চট্টগ্রাম হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করলে আগামীকাল সারা বাংলাদেশ আন্দোলনের তীব্র থেকে তীব্র হবে। কথা বলতে কি ঠিক না? আজকে চট্টগ্রাম কোডের ভিতরে ইসকনের দোসররা, ইসকনের নাম দিয়ে যারা এই দেশে আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষে কথা বলতে চায়, এই ইসকনের সত্য ছায়া আমার দেশের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে একজন অ্যাডভোকেটকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে কোডের ভিতরে। আমার ভাইরা, আমরা যদিও বলি দেশ আমরা ৭১ স্বাধীন করেছি, পরিপূর্ণ স্বাধীনতা হয় নাই। আমরা যদি বলি আবার 2024 সনের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র এবং এই দেশের জনগণের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে পলায়ন করে এই দেশ স্বাধীন করেছি। আমি বলি এখনো স্বাধীন হয় নাই। তারা এখনো মুসলমানদের রক্ত নিয়ে হরিহেলা খেলতে চায়, ইমান এবং ইসলাম নিয়ে হরিহেলা খেলতে চায়। কি তাদের দোসররা এই বাংলাদেশ থেকে 5 আগস্ট বিদায় নিয়েছে, কিন্তু নাস্তিক বেঈমানদের এই সমস্ত ফেসিবাসদের যত দোসররা ছিল, রেডি ফেরাউনের যত দোসরগুলি ছিল, এরা ঠিকই এই দেশে রয়ে গেছে। কথা কোন ঠিকই না? তারা জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবে, মসজিদের আওয়াজকে বন্ধ করবে। খোদার কসম খেয়ে বলি, এই ব্রাহ্মণবাড়িয়ার শহর থেকে বলি, এই আজান পৃথিবীর কোন শক্তি নাই বন্ধ করার। কথা বলতে কি ঠিক না? আমার ভাইরা, কারণ আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বর্তমান যে আমাদের সামনে যুগ চলতেছে, তার চাইতে কয়েক হাজার গুণ বেশি রাসূলের উপরে চতুর্দিক থেকে আক্রমণ হয়েছে। আগ্রাসের নেই তারা অত্যাচার জুলুম রাসূলের উপরে চালিয়েছে। নবী ছিলেন শুধু একা, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইনে কেউ ছিল না, বাঁয়ে কেউ ছিল না, সামনে কেউ ছিল না, পিছনে কেউ ছিল না। আমার রাসূলকে আল্লাহ বলেন, নবী গো, কে বলেছে তোমার কেউ নাই? ও নবী, তোমার ডাইনে কেউ নাই, তোমার বাঁয়ে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, তোমার সঙ্গে স্বয়ং আমি আল্লাহ নিজে আছি। এই দ্বীনের কাজ যারা করবে তাদের সঙ্গে আমি আল্লাহ এখনো আছি। ও আমার ভাইরা, সেজন্যই তো যারা যতই চেষ্টা করে আবু জাহেল, উতবা, শাইবার মতন ইসলামের বাতিটাকে নিভাই দেওয়ার জন্য ফু দিয়ে নিভাই দিবে, ফু দিয়ে দিতে যাবে নিভাই দেওয়ার জন্য, তাদের দাড়ি মুখ পুড়ে যাবে। কথা বলেন। যারা বলেছিল ব্রাহ্মণবাড়িয়ার জমিনের আমি যেদিন নামবো মাদ্রাসা বন্ধ করার জন্য, তখন মাদ্রাসা নামক সাইনবোর্ড ব্রাহ্মণবাড়িয়ার জমিনে থাকবে না। শাহজিদুর রহমানের গালে গালে জুতা আমারও তালে তালে, মুফতি মুবারকুল্লাহর গালে গালে জুতা আমারও তালে তালে। যারা এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দাঁড়িয়ে উঁচু গলায় আল্লামা মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহ আলাইকে গালিগালাজ করেছিল, ওই কুলাঙ্গার রোহামা মুক্তাদির চৌধুরী আমাকে 4 বছর ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকতে দেওয়া হয় নাই, কোন প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। আমি তো স্পষ্ট ভাষায় বলি, আল্লামা মনিরুজ্জামান সিরাজি জান্নাতে আছেন, আল্লামা শাহজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া আছেন, মুফতি মুবারকুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া আছেন, জামিয়া ইউনুসিয়া, জামিয়া সিরাজ
নিছানা থাকবে না, তোর তো নাম নিছানা থাকবে না। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে খোদার কসম করে বলি, আর কোনোদিন ঢুকতে পারবি না, ঢুকতে পারবি না, ঢুকতে পারবি না। শুধু ফাঁসি তাকে জেলের ভিতরে ছেলে ফাঁসি দিলে হবে না, ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলির মোড়ে তাকে টাঙ্গায়া ফাঁসি দিতে হবে। আর ব্রাহ্মণবাড়িয়ার আলেমদেরকে বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত এত কষ্ট কেউ দেয় নাই। আমার সামনে মাওলানা ইমাম হোসেন আসেন, জেল খেটেছেন, তার কি অপরাধ ছিল? সে কি কারো জমি নিছে? কথা বলেন না কেন? কারো দোকান লুটতরাজ করছে? তার মামলার ধরন হলো সে 4-5টা গাড়িতে আগুন দিয়েছে, সে সিনজি চুরি করেছে। যে ইমামের পিছনে আপনারা ইক্তেদা করেন, নারায়ণগঞ্জে আমাকে মামলা দিয়েছে, আল্লামা আব্দুল আউয়াল সাহেব আমাকে টাকা দিয়েছে, আমি 70টা গাড়ির মধ্যে আগুন লাগিয়েছি আমি নিজে গিয়ে। ওই দিন আমি ছিলাম ব্রাহ্মণবাড়িয়া, আমার গ্রামের বাড়িতে। ও আমার ভাইরা, এভাবেই তাদের মিথ্যাগুলি বলার কারণে যুগ যুগ ধরে ফেরাউনি ক্ষমতার আল্লাহ তাআলা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? সেজন্য স্পষ্ট ঘোষণা হলো, আমরা কোরআনের সাথে আছি। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, তুমি যখন কোরআনকে ভালোবাসবা, কারণ কোরআন তো সম্মানিত, কোরআন তো পবিত্র, এই কোরআনের সঙ্গে যারা থাকবে, কোরআনকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের দলে থাকব। আল্লাহু আকবার বলে, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। সেজন্য আমগুর সাথে কে আছে? কথা কোন? দুনিয়ার প্রশাসন নাই, আমাদের সঙ্গে দুনিয়ার কেউ নাই। কে আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সান্ত্বনা দেন, ও নবী আপনি টেনশন করবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনার টেনশন নাই, চিন্তা নাই, লা নাখাফু ইল্লাল্লাহ, আপনার ভয় নাই, ভয় নাই, কারণ স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার সঙ্গে যুদ্ধ করব। সুবহানাল্লাহ জোরে কোন? আল্লাহ তো কোরআনে 24 পারা সূরাতুল হামিম সাজদায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমাকে, দ্বীনকে, কোরআনকে যারা আঁকড়িয়ে ধরে ভালোবাসে, এর উপর যারা অটল অবিচল থাকে, আমি আল্লাহ মুমিনদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার দিই 4টা। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 4টা পুরস্কার। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনদেরকে কোটি কোটি ফেরেশতা পাঠায় সাহায্য করি।